আল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর। তো আমরা দুনিয়ার জমিনে আছি আলহামদুলিল্লাহ। আমরা যা দেখি এবং যতটুকু দেখি ততটুকু আল্লাহ পাকের শুকরিয়া আমরা সবাই আদায় করি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পৃথিবীর কত সুন্দর রূপ, যেটা আমরা দুনিয়ার জমিনে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তো আল্লাহ পাক আমাদেরকে এত সৌন্দর্যের মাঝে রেখেছেন, এত নেয়ামত দান করেছেন। সকল কিছুর জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। তো দেখেছেন আমাদের গ্রামটা এতটাই সুন্দর, আর গ্রাম মানেই সুন্দর। যারা গ্রামে থাকে তারা অবশ্যই এই দৃশ্যটা অনুভব করতে পারবে। তো আলহামদুলিল্লাহ, আমরা গ্রামের মানুষ সহজ সরলভাবে জীবনযাপন করি। আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া। তো আজ একটু বাইরে বের হয়েছি ছেলেকে নিয়ে। তো আমার ছেলেটা কোথাও আসতে চায় না। তো প্রতিদিন তো বাড়িতে থাকি, তো কিছু সময় মাঝে মধ্যে বাহিরেও বের হতে হয়। তো এটাই আমি আমার ছেলেকে বুঝালাম। তো বোঝানোর পরও আমাকে বললো, তো আচ্ছা আম্মু চলো। তো ছেলে পাঞ্জাবি পরে, আমি বোরকা পরে বের হয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন কিছু সময়ের জন্য বাইরে থাকব। তো আমাদের এই রাস্তাটাতে যানবাহনের তেমন ভিড় নেই, আর এখানে ভিড় নেই এজন্য অনেকে আসে হাঁটাহাঁটি করতে। তো যাদের সমস্যা, যাদের হাই প্রেশার বা ডায়াবেটিসের সমস্যা আছে, তারাও কিন্তু এই রাস্তাতে হাঁটাচলা করে, যেহেতু যানবাহন নেই। তো আলহামদুলিল্লাহ, প্রায় সন্ধ্যার মতো হয়ে আসতেছে, আমরা মাগরিবের আগে বাড়িতে চলে যাব। তো কিছু সময় এখানে কাটালাম, এতটাই ভালো লাগলো যে সবুজ, সব দিক দিয়ে সবুজ। আর গ্রামের এই দৃশ্যটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। কিছু সময় যদি মন খারাপও থাকে, তবুও কোথাও যাওয়ার নেই, যেহেতু আমার বাবার বাড়ি অনেক দূরে, আর স্বামী যেহেতু প্রবাসে থাকে, বাবার বাড়িতে যেতে মন চাইলেও যেতে পারি না। তার কারণটা হচ্ছে, আমার ছেলে এখন লেখাপড়া করে। যদি ওর ছুটি থাকলে হয়তো বা বাড়িতে ঝামেলা থাকে, আবার যখন ছুটি থাকে না তখন হয়তো যেতে ইচ্ছে করে। তো সব মিলিয়ে এরকম পরিস্থিতি আমার। তো আলহামদুলিল্লাহ, যখন আমার মন খারাপ হয় তখন আমি আমার মায়ের কাছে ফোন দেই, বাবা মার সাথে কথা বলি। আর তাদের সাথে কথা বললেও একটু হলেও মনটা হালকা লাগে, তো ভালো লাগে তখন। তো এই ভালো লাগার মুহূর্তটাকেই নিজের সঙ্গী হিসেবে রাখি। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি একটু এগিয়ে যেতে পারবো। তো আসসালামু আলাইকুম।